গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি ডিমের ঝোলের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। এই দেখো, কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। ওর ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা ধিমি করে ঢাকা দিয়ে দেব। দেখো, ঢাকা দিয়ে যখন ঢাকাটা খুলবো তখন দেখবে ডিমটা লাল হয়ে গেছে ভাজা হয়ে। দেখো কত সুন্দর ডিমটা হয়েছে। এবার ডিমটাকে নেড়ে চেড়ে এবার একটা একটা করে তুলে নেব। দেখো, একটা একটা করে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আলুটাকেও একটু ডিমের মতো করে লাল লাল করে নেড়ে নেব। দেখো, মোটামুটি আলুটাও ভাজা হয়ে এসেছে। এবার আলুটাকেও তুলে নিলাম। তারপরে আবার একটু তেল দিলাম, দিয়ে ফুলকপি দিলাম। ফুলকপির ওপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে ডিম আলুর মতো করে ভেজে নিলাম, নিয়ে ঢেলে রাখলাম। দেখো, তারপরে দেখো আবার একটু তেল দিলাম, তেলের ওপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে নুন দিলাম যাতে ভাজার সুবিধার জন্য। তার উপরে ধনে পাতাটা যেহেতু আমরা কাঁচা খেতে পারি না, তাই জন্য ধনে পাতাটা পেঁয়াজের সঙ্গে ভেজে দিলাম। তার উপরেই দেখো আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে পেস্ট করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। তার উপর একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গুড় দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওর ওপরে সব ভাজা ফুলকপি, আলু, ডিম দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম ভালো করে। দেখো, নাড়াচাড়া করার পর আমি ওই গামলাতে জলটা ধুয়ে দিয়ে দিলাম, ওপর দিয়ে একটু কড়াইশুঁটি দিলাম। দেখো, এবার আমি ঢেকে দিয়ে ডিমের ঝোলটা হতে দেবো। দেখো, আমার ডিমের ঝোল কমপ্লিট। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো।